হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিউ লাইফস্টাইল আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। অনেক ভালো বলাটা অনেকটাই ভুল হবে। তো গাইজ দেখো, সকাল সকাল উঠে আমি তোমাদেরকে ট্রেনের ভিউ দেখাচ্ছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে আমি তোমাদেরকে ট্রেনে দেখাচ্ছি, কারণ আমি আজকে সকালে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে আমি আর মুসুম বেরিয়ে গেছি বাড়ি থেকে। আসলে আমি আর মুসুম আজকে যাচ্ছি মালদা। তোমরা তো আমার ডেসক্রিপশন দেখে হয়তো বুঝতেই পেরে গেছো কি হ্যাঁ, আমি আর মুসুম আজকে মালদা যাচ্ছি। তবে কী কাজে যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই হয়তো বুঝতে পারবে। তো গাইজ কি বলবো, আমার শরীরটা দুদিন ধরে এতটা খারাপ ছিল যে আমি কোনো ভিডিও আপলোডই করতে পারছিলাম না। তবে অসুস্থ হওয়াটা স্বাভাবিক, কিন্তু সুস্থ হয়ে যাওয়াটা আল্লাহর একটা অনেক বড় নিয়ামত। তো গাইজ, এর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি আরও একটা কথা বলতে চাই। আমাদের এই যে ট্রেনটাতে আছি, ট্রেনটা আমাদের এখানে আসে 8টার সময়। সে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 8:45টার মতো। তো আমাদের এখানে ট্রেনটা ধরতে আর একটু লেট হলে ট্রেনটা আমাদের মিস হয়ে যেত আর কি। তো জাস্ট আমরা ট্রেন স্টেশন এসেছি আর ট্রেনটা ঢুকে গেছে। তো যাই হোক, এবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা মালদা চলে এসেছি। দেন গাইজ, তোমরা তো সবাই জানো যে আমাদের পুরো ফ্যামিলি আগে আমাদের মালদাতে বেশি শপিং করতে পছন্দ করতো। তো আমার বিয়ের আগে বেশিরভাগ আমরা শুধু ট্রেনে আসতাম মালদা। তো এবার আমি বিয়ের পরে ফার্স্ট টাইম মালদা মানে ট্রেনে এলাম 4 বছর পর। তো স্টেশনে এসে দেখি ঠিক আগেকার মতোই সবই আছে, কোনো কিছু একটু পরিবর্তন হয়নি। তবে হয়েছে একটু টিকিট কাউন্টারে ওখানে একটু বের হয়ে আর কি। তবে গাইজ কি বলতো, আজকে ফার্স্ট টাইম আমি আজকে একাই মালদা এলাম, কিন্তু প্রচণ্ড আমাকেও ভয় পাচ্ছিল আর আম্মু আব্বু তো খুব টেনশন করছিল। তবে আমি বাড়ি থেকে জিদ করে এসেছিলাম যে না, আমি আজকে একাই যাব, কারণ আমাকে আজকে ঘোরা প্রচণ্ড ইচ্ছা করছিল। স্পেশালি আমি ঘুরতে না, একটু কাজেও এসেছিলাম, সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমি কিন্তু মালদাতে নেমে গেছি। আর দেখো এখানে গাইজ, আমি প্রথমে চলে এসেছি বাজার কলকাতা আর কি। বাজার কলকাতাতে আমি ওকে মনে হচ্ছিল যে ফার্স্ট আমি এটা কাস্টমার, আমি ছাড়া কোনো আর কাস্টমারই ছিল না। তারপরে আমি এখানে এসে আমার যেটা একটা কাজ, পিহুর জন্য আগে ড্রেস দেখে নেওয়া। তারপরে পিহুর জন্য ড্রেস একটাও পছন্দ হয়নি, ওখান থেকে আমি বেরিয়ে গেছি। খুব একটা ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আর কি। তারপরে দেখো, আমার ফেসের রিয়াকশানটা দেখে হয়তো বুঝতেই পারছো যে ভীষণ রোদ ছিল। তারপরে যে কাজটার জন্য মালদা গেছিলাম সেখানে চলে এসেছি। আসলে আমি এসেছিলাম মালদা মনমোহিনীতে। আর দেখো গাইজ, আমি মনমোহিনী মল চলে এসেছি। আর এখানে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এখনও ফুল ভালোভাবে ওপেন হয়েছে, কিন্তু খুব একটা কাস্টমার নাই। তারপরে আমি যেটা কাজ করা ছিল, মানে একটা চুড়িদার নিয়ে গেছিলাম, সেটা বাড়ি গিয়ে পরে দেখছি সেটা টাইট হচ্ছে, তাই সেটাকে রিটার্ন করতে এসেছিলাম। তারপরে আর কি বাড়ি থেকে বেরিয়েছি ঠিক চুড়িদারটাকে নিয়ে, কিন্তু আমি বিলটা নিয়ে আসিনি, বিল নিয়ে আসতে ভুলে গেছিলাম। তারপরে বললাম কি আমি বিলটা নিয়ে আসা হয়নি। তো বলে ঠিক আছে, কোনো ব্যাপার নাই, চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে আমি আবার 3টা চুড়িদার সিলেক্ট করলাম। একটা চুড়িদার রিটার্ন করতে এসে 3টা চুড়িদার আবার দেখলাম। তারপরে আমি এখানে আবার কুর্তিগুলো দেখছিলাম, যদি ডেলি ওয়্যারের মধ্যে কিছু কুর্তি ভালো পাওয়া যায়। এখানে আমাকে কুর্তিগুলো সেরকম খুব একটা ভালো লাগেনি, তবুও আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর কি। দেখো, এই ভিডিওতে মনে হচ্ছে এটা খুব একটা ডিপ রেড, কিন্তু খুব ডিপ ছিল না। এটা কালারটা খুব ভালো ছিল, কিন্তু খুব একটা ভালো লাগছিল, তাই জন্য আমি স্কিপ করে দিয়েছি। তবে যে 3টে চুড়িদার নিয়েছি সেই 3টে সে ফাইনাল করে দিয়েছি। তারপরে এখানে আমি পিহুর জন্য কিছু হাইনেকগুলো, গরম কাপড়ে গেঞ্জি এইসব দেখে নিচ্ছিলাম, কিন্তু খুব একটা ভালো ছিল না, যার কারণে আমি এগুলো কিনিনি আর কি। তোমরা দেখে বুঝতেই পারছো, এগুলোকে দেখে মনে হচ্ছিল গত বছরের এগুলো প্রোডাক্ট আছে, খুব নতুন, এখনও মাল আসেনি। তারপরে এখানে আমি পিহুর জন্য কিছু হুডি, সোয়েটার, গরম কাপড় এইসব দেখে নিচ্ছিলাম। এর মধ্যে আমি কিন্তু একটা ফাইনালও করেছি, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই পিঙ্ক কালারের ভেলভেটটা খুব ভালোই লাগছিল, কিন্তু আমি কিনিনি। আসলে দেখো, এই ব্ল্যাক কালার চুড়িদারটা দেখতে পাচ্ছ, আমি এটাই রিটার্ন করতে এসেছিলাম, ওটা রিটার্ন করা হয়ে গেছে। তবে মনমোহিনীর আমাকে এটা খুব ভালো লাগলো যে বিল ছাড়াও আমার চুড়িদারটা ওরা নিল, এক্সচেঞ্জ করে দিল আর কি। তবে অন্য কোনো মলে এই রকম কিন্তু হয় না, বিল ছাড়া একদম করে না। তো যাই হোক, আমাদের যেটা
তো যাই হোক, আমাদের যেটা কাজ ছিল সেই কাজটা হয়ে গেছে। আর তোমরা হয়তো আমার ফেসের রিয়াকশানটা দেখে বুঝতে পারছো যে কতটা রোদ ছিল। আর ওইদিকে মৌসুম পিছে, এইদিকে কিন্তু একটা সমস্যায় পড়ে গেছিলাম, কোনো টোটো ওইদিকে যাবার নাম নিচ্ছিল না, সবাই আসছিল। তাই জন্য আমি আর মৌসুম খুব হাসছিলাম যে আজকে মনে হয় টোটোর সব হরতাল আছে, সব ওইদিকে যাবে কিন্তু নিয়ে যাবে না। আমি আর মৌসুম এটাই বলছিলাম। তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা টোটো পেলাম, তাতে আবার টোটোটা, তার আগে একটা টোটো গেল, সে বলল যাব না, তারপর একটা টোটো পেয়েছি তো বললো হ্যাঁ যাব। এর মধ্যে কিন্তু একটা আবার কাণ্ড হয়ে যাচ্ছিলো, মৌসুম চাপতে চাপতে টোটোটা কিন্তু আবার ছেড়েও দিচ্ছিলো। তোমরা ভিডিওটা দেখেছো, আমি এটা রেকর্ডও করেছিলাম। তারপরে এখানে মৌসুম কিন্তু প্রচুর হাসছিলো, বলছে আমার সঙ্গে এসব হয় কি, দেখো আমরা ব্যাগ ভর্তি কিন্তু মনমোহন থেকে শপিং করে নিয়েছি। আর মনমোহন থেকে কী কী নিয়েছি তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো আমি। তারপরে এদিকে যেখানে আমার কাজ ছিল আর কি, সানান্দার ওখানে যাওয়ার, সানান্দার কাপড়ের দোকানে একটু কাজ ছিল। সানান্দাতে তোমরা সবাই জানো ভালোভাবে ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। তারপরে এখানে খুব জোর খিদা পেয়েছিল আমাদেরকে, তো হালকা করে প্রথমে নাস্তা করার আগে দেখলাম নাস্তা দোকানে প্রচুর ভিড়। তারপরে আমাদেরকে কিছু এখানে কসমেটিক বা ক্রিম নেওয়া ছিল, সেগুলো নিয়েছি। তারপরে এখানে আমরা দুটো বাটার নানের অর্ডার দিয়েছিলাম, বাটার নান পুরি আর কি এটা বলছিল। এর সবজিটাও খেতে খুব টেস্ট ছিল আর পুরিটাও অনেক অনেক ভালো ছিল। এদের স্বামী স্ত্রী এটা বানায়, কিন্তু এদের পরিষ্কার, প্রচণ্ড পরিষ্কার ছিল। তোমরা হয়তো ভিড়টা দেখে বুঝতেই পারছো, এর কাছে সবাই অনেক চাহিদা করে খাচ্ছিল। তারপরে এখানে আমি এক প্লেট নিয়েছি আর মুসুম এক প্লেট নিয়েছে, তবে গরম গরম কিন্তু খেতে খুবই ভালো লাগছিল। মালদাতে আমি এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, এর আগে আমি এদেরকে দেখিনি। আর মালদা এলে এসব আমার খাওয়াও হয় না, আজকে প্রথম খাচ্ছি। এদিকে মৌসুমও খাচ্ছে একটা প্লেটে নিয়ে, একটা আমিও খাচ্ছি। তো আমাদের এখানে খাওয়া ফিনিশ হয়ে যাওয়ার পরে আমরা এখানে যাচ্ছি একটু বেসিনের দোকান। আমার এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে মালদায় গিয়ে আমরা একটা বেসিন কিনেছিলাম, সেই বেসিনের দোকানটায় যাব। ওই বেসিনটা কিন্তু আমরা যেখানে লাগাবো সেই জায়গাটাতে অনেকটা ছোট হয়ে যাচ্ছিল, তবে দোকানটা বন্ধ ছিল, এখানে কারো বিয়ে হচ্ছিল। আমি সেই একটু ভিডিওগুলো ক্যাপচার করেছি দেখাবো বলে আর কি। তারপরে দেখো ওখানে দোকানটা বন্ধ থাকার কারণে আমরা আবার বেরিয়ে গেলাম মালদা সানান্দা রোড যাওয়ার জন্য। ওখানে গিয়ে দেখছিলাম পিহুর জন্য কিছু, তারপরে আমরা দেখছি মালদা স্টেশনে কোনো ট্রেন আছে কি বাড়ি যাওয়ার মতো, কারণ সেই সময় কিন্তু অনেকটাই লেট হয়ে যেত। যদি আবার আমরা মালদা ট্রেনে ঘুরে যেতাম, মানে যেই ট্রেনে এসেছিলাম সেই ট্রেনে যদি আবার যেতাম, অনেকটা লেট হয়ে যেত। তারপরে আবার স্টেশনে গিয়ে ইনফরমেশনে গিয়ে জিজ্ঞেস করছি কোনো ট্রেন, বলছে হ্যাঁ আনন্দ বিহার এখন দাঁড়িয়ে আছে, ওটা এক্ষুনি ছেড়ে দেবে, আপনারা ওই ট্রেনে যেতে পারেন। তারপরে আমি আবার ট্রেনটা দেখলাম, তো এটা বারারোয়াতে স্টপেজ আছে আব্বুর দোকানে, তাই জন্য আমরা ফারাক্কাতে নামিনি। তবে আর একটু লেট হলে পরে আমাদের ট্রেনটা ছেড়ে দিত আর কি। তবে মুসুমকে বলছিলাম কি এটা তো নিউ দিল্লি যাবে, তোকে আমি এখান থেকে চলে যাব, এসব বলে আমি ওকে বলছিলাম, এগুলো হাসছিলাম আর কি। তারপরে গাইস কিন্তু এখানে আমরা যেখানে বসেছিলাম সেই বগিটাতে কিন্তু লোকজন ছিল, তার আগে কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, তবে রিজার্ভেশনগুলোতে ফুল প্যাসেঞ্জার ছিল। তারপরে কিন্তু আমাকে এখানে ভীষণ খিদা পেয়ে গেছিলো, তারপরে আমি একটা কেক কিনেছিলাম, সেই কেকটাই খাচ্ছিলাম। তারপর দেখো এখানে ট্রেন কিন্তু এবার আমাদের ছেড়ে দিয়েছে, তবে আমার মনেও একটু খুব ভয় পাচ্ছিল যে ফার্স্ট টাইম এভাবে এলাম। তবে ট্রেনটা নিউ দিল্লি লেখা আছে, মালদা থেকে নিউ দিল্লি। তো আমার মনে একটু ভয় লাগছিল, ডাউট হচ্ছিল আর কি, যদি আমাদের বার হতে না দাঁড় করায়। আব্বুকে আবার জিজ্ঞেস করলাম, আব্বু বললো হ্যাঁ এটা দাঁড় হবে। তারপর দেখো গাইস এখানে ফারাক্কাতে আমরা তো আর নামিনি, তবে ফারাক্কাতে আমাদের ট্রেনে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। ট্রেনেরই একটা গার্ড আর কি নেমেছিল কোকা কোলা কিনতে, আর আমাদের ট্রেনের এই জানলার পাশে এই বগিটাতেই ও ট্রেনটা ছেড়ে দিয়েছিল আর কি, মানে কি ট্রেনটা ছেড়ে দিয়েছিল আর গার্ডটাকে ধাক্কা লেগে গেছিলো, নিয়ে ও একদম ঢুকতে ঢুকতে বেঁচে গেছিলো। তারপর এখানে আমরা চলে এসেছি এবার বারহারুয়া। আর মুসুম বলছে কি আমি নামবো কী করে, মনে হচ্ছে এখনও ট্রেনটা দাঁড়ায়নি। তারপর দেখো আমরা এখানে প্ল্যাটফর্মে নেমে গেছি, এখন যাব আব্বুর দোকান বারহারুয়া। এসে কিন্তু আমাদের সেই পুরনো আগেকার স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছিলো, মানে কি আমাদের বান্ধবীদের সঙ্গে একসঙ্গে আসা বসা, এইসবই খুব মিস করছিলাম। যেসব আমরা কলেজে ছিলাম সব বান্ধবী একসঙ্গে এখানে এসে বসে থাকতাম, ট্রেনের জন্য ওয়েট করতাম বাড়ি যাওয়ার জন্য আর কি। তবে বারহারুয়া স্টেশনটা আগে যতটা পরিষ্কার থাকতো, এখন মনে হচ্ছে একদম আরও জঘন্য করে দিয়েছে। এখন একদম আর কিছুই ভালো নেই আগেকার মতো। তোমরা দেখতে পাচ্ছ এটা বারহারুয়া জংশন স্টেশন।
দেন আমরা এখানে এবার আব্বুর দোকান যাব, তাই মুসুমকে বলছিলাম দাঁড়া আমি তোর হাতটাকে ধরি ভালোভাবে আর আমি রেল লাইটের ওপর দিয়ে হাঁটি। এটা আমরা আগে যে সময় টিউশনি আসতাম তো সব ফ্রেন্ড কটা মিলে একসঙ্গে এভাবেই যেতাম, কিন্তু এখন সেই অভ্যাসটা নাই তো বারবার পড়ে যাচ্ছিলাম আর কি। তারপর এত রিস্ক না নিয়ে নিচে হেঁটে হেঁটে চলে গেলাম যে না কোনো ঠিক নাই আবার। তারপরে যদি আবার ট্রেন চলে আসে এই জন্যে। তারপরে দেখো আমি এখন আমার আব্বুর দোকান চলে যাচ্ছি। তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমার আব্বুর দোকান ফাটকের ওই পারে যেখানে থানা রোড আছে, থানা রোড দিয়ে আমার আব্বুর দোকান যেতে হয়। তারপরে এই দেখো এটা হচ্ছে আব্বুর দোকান, আব্বু এখানে বসে থাকে। এবার আমি যাব একটু গোডাউনে বাড়ির জন্য কি দুটো হাওয়াই চটি নেব আর কি ডেলিভার করার জন্য এখন। তো এটা হচ্ছে আব্বুর পুরো গোডাউনটা যেটা আব্বু ভাড়াতে নিয়েছে। দেখো এখান থেকে শুরু হচ্ছে আব্বুর পুরো গোডাউন এবার। তো এই যেটা পুরো গোডাউনটা দেখছো এখানে শুধু হাওয়াই চটি থাকে আর বর্ষার চটি ছেলেদের মেয়েদের এগুলো শুধু থাকে এখানে। মানে কি শুধু হাওয়াই তবে আমি গোডাউনে ঢোকার সময় কিন্তু ভীষণ জুতোর সব স্মেলগুলো পাচ্ছিলাম নাকে। আমি কাপড় দিয়ে গোডাউনের ভিতর পুরো ঢুকলাম, গোডাউনের ভিতর পুরো ফাঁকা ছিল, একটা আর কোনো কাস্টমার ছিল না। কাস্টমারগুলো সব যেখানে চামড়া জুতো আছে সেখানে সবাই ছিল। তারপরে এখানে আমি বাড়ির জন্য কিছু জুতো দেখে নিচ্ছিলাম, তবে আমার খুব একটা জানা ছিল না কোথায় খুব ভালো ছিল। তারপর আরেকটা রুম থেকে স্টাফ এসে আমাদেরকে বের করে দিল বাড়ির জন্য দুটো জুতো। এখানে আমি জুতোগুলোকে নিয়ে এবার আব্বুর দোকানে চলে যাচ্ছি, কারণ এবার আমাকে বাড়ি যেতে হবে। অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো কারণ বারহারোয়াতে এসেছিলাম আমি 2:30টার সময়। তারপর এখানে দেখো সব কাস্টমাররা এবার আব্বুর দোকানও আসছে আর আমি রাজেশের সঙ্গে এবার চলে যাব বাড়ি। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমার মোবাইলে চার্জ ছিল না তাই আমি যেইটুকু ভিডিও পেরেছি বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরকে কেমন লেগেছে। আর দেখো এখানে আমি আর মৌসুম, আমাকে কিন্তু মৌসুমের কিছু কথা শুনে ভীষণ হাসি পাচ্ছিলো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই।